মাবুদ কাবা ধরা হাত গভীর রাত তোমার দরবারে তুলেছি ও আল্লাহ। ও মাবুদ, এরা আমার আত্মার আত্মীয়, এরা আমার পরম ভক্ত। ইচ্ছা করলে আর বহু আগেই মাইক ছেড়ে দিয়ে চলে যেতে পারতাম, কেন দেই নাই? তুমি জানো অন্তরের খবর বাবু। রূপগঞ্জবাসী এরা আমার অনেক ভালোবাসে, এরা নবীদের দেখে নাই, আলেম ওলামাদেরকে কত মহব্বত করে। এরা যদি নবীরে পাইতো না জানি কি করতো আল্লাহ। এখন তুমি বলো আমার আল্লাহ, আমি এদেরকে কি দিয়া বিদায় দিব? আমি কি দোয়া করবো আল্লাহ? আল্লাহ, তোমারই ক্ষুদ্রটি কদম ধরে বলছি, আমার এই ক্ষুদ্র জীবনে 3 যুগের কাছাকাছি হয়ে গেল বয়ানের বয়স। আমার কোন মাহফিলে কত মোনাজাত, কত মাহফিলে করেছি, কোন মাহফিলের মোনাজাত তোমার দরবারে কবুল হয়েছে জানা নাই আল্লাহ। আল্লাহ, এই লাবড়াপাড়া মাদ্রাসার মাহফিলের মোনাজাতের দোয়া ফিরাইয়া দিও না। মাবুদ, আমি জানি না কার মনে কি চায়, কি বেদনা। আরে ও বাড়িওয়ালা মা বোনেরা, আরে ও বাবারা ভাইরা, মারাঠিয়া বাড়িওয়ালারা, স্থানীয় পরস্থানীয় ভাইয়েরা বাবারা, আরে ও ভাইয়ারা, মাইকের আওয়াজ যদি তোমাদের কানে যেয়ে থাকে, তুমি ঘুমাও নাই, কানে আওয়াজ পাও, তুমি আমিন আমিন বলো, আমার আল্লাহ আজকের দোয়া ফিরে দিবে না। আর আল্লাহ কেন ফিরে দিবে? আমি তো প্রতি বছর 12 বার কাবা ধরে ধরে কাবার সাথে মাথা লাগাই, আমি না বলি আমার আল্লাহ, যারা সন্ধ্যা রাত দিনের বেলা গভীর রাত বাংলার প্রান্ত যে প্রান্ত, পৃথিবীর যেখানে ছোট বড় যেখানে কম বেশি মানুষেরা মোনাজাতে হাত তুলবে আমার সাথে, এরা যখন যা চাইবে দেখভাবে আল্লাহ তুমি ফিরাইয়া দিবা না। আমি জানি না কার মনে কমবে দোড়াবো আল্লাহ। আল্লাহ কে কি চাই জানা নাই আমার আল্লাহ। কার জানি দাদা নাই দাদি নাই, কার জানি নানা নাই নানি নাই, আবার কার জানি গো দাদাও নাই, নানা নানিও নাই, দাদা দাদিও নাই, আবার কার জানি মরতে আঘাত লেগে যায় মা বাবার মোহাম্মতে আপন আপন কলিজা। কোন বাবু, কোন ভাই বাবা জানি মা বাবা বলে ডাকতে পারে না। আরে ও বলতা গাউসিয়ালা বরাবর এলাকার বাবার ভাইরা, আরে কেমনি গো বাইরে বইলা রইলা, বাবারে বইলা রইলা, প্রাণের বাবা বাবা গো বাবা বাবা বলে আমি কারে ডাকিব? একটা ডাক দেন না, বলেন আল্লাহ। প্রাণের বাবা বাবা গো বাবা বাবা বলে কারে ডাকিব?
আমায় থোয়া কবর দেশে ঘুমাইল বাবা আমায় থুয়া কবর দেশে ঘুমাইল প্রাণের আম্মু গো আম্মু আম্মু বলে আমি ডাকিব কারে আম্মু আমায় থুয়া ঘুমায় রইল কবরে কত কষ্ট করলো মা বাপ আমরার লাগি সংসারে কেমন আছেন তারা জানানায় কবরে দেন একটা ডাক্তার না বলেন আল্লাহ আরে বলেন না ইয়া আল্লাহ মরিয়া গেছে যাদের মা আরো দয়া করে মায়া করে মাফ কইরা দাও কবরের আল্লাহ আল্লাহ যাদের মা বাবা দুনিয়া নাই তাদের মা বাবার কবর জান্নাত বানিয়ে দাও আল্লাহ এই জন্য আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে আল্লাহ তাদের মা বাবার হায়াত বাড়াইয়া দাও যাদের মা বাবা সুস্থ করে দাও আল্লাহ ও আমার আল্লাহ গত বছর নুর হুদা ফাইদি রহমতুল্লাহ বয়ান করে গেছে আল্লাহ আল্লাহ আমার আল্লাহ এই বছর আমি আছি আগামীতে আমি নাও থাকতে পারি তবু আমার আল্লাহ এই আল্লাহ আরে আগামীকালকের একজন বক্তা আরে কত সুনাম ধন্য আলোচক আল্লাহু আকবার আজকে তিনি হাসপাতালের বিছানায় হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি দামাত বারাকাতুল আলিয়া সেদিন কাছের একজন লোক কান্দা ডাক দিয়ে কয় ভাইয়া দোয়া করি আপনাদের জন্য চিন্তা করি নাই এইভাবে বহুদিনের জন্য আল্লাহ বিছানায় ভালো রাখবে আর হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি অসুস্থ বিছানায় পড়িয়া রয়েছে আমার আল্লাহ আজ আমার মেয়ে বাইরে হওয়ার সময় ডাক দিয়ে বাবা চেহারার দিকে তাকানো যায় না তুমি তো এত কালো না ওর আম্মু ডাক দিয়ে কয় তোমার বাবা কয়েক রাত ঘুমায় না মেয়েটা দৌড়াইছে কয় আব্বু ফোন দাও না কমিটিরে বলে দাও না শরীর ভালো না যাইতে পারবো না আমি ডেকে বললাম আম্মু অনেক মানুষ মা বিলাসে যদি না যাই মন খারাপ করো ডাক দিয়ে বলে আব্বু মানুষের বাবা তো তুমি না তুমি তো আমার আব্বু আব্বু তোমার যদি কিছু হয়ে যায় আমি কারে আব্বু বলে নাও মেয়েটা নামতে নামতে একবারে লিফট পর্যন্ত নেমে গেছে ব্যাগটা ছাড়তে যায় না ভাইরা আমার দোতলায় আসিয়া ইচ্ছা করে রাগে বললাম আব্বু নেমে দাও মেয়েটা ডাক দিয়ে কয় আব্বু তুমি না আসা পর্যন্ত আমি কিন্তু ঘুমাবো না কেন রে মা
বলে আম্মু কইছে আগামী কাল নাকি তুমি 4 দিনের জন্য বের হয়ে যাবে। ও আব্বু তুমি বাড়িতে না থাকলে ভালো লাগে না, ঘুমে ধরে না। আমি আমার মেয়েটারে টান দিয়া বুকে নিয়ে কবলে চুমু দিয়ে খেলাম, বাবু যাও যাও, তুমি দোয়া করলে আমার কিছু হবে না। কিন্তু ভাইজান এটা মহাসত্য, এমন একদিন আসতে পারে বাবার অপেক্ষায় মেয়ে বসে থাকবে, বাবা হয়তো আর জীবিত হইয়া বাড়িতে যাবে না, বাবার লাশ বাড়িতে যাবে। এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না, মিশামিশি কাটাইলাম জিন্দেগি, চোখে দেখা না করিলাম বন্দেগি, ধোকলার বাজি ধোকায় পরে গইলাম আমি ধোকায় পরে। আমার আল্লাহ, আমার দাদাও তো ছিল, আমার নানাও তো ছিল, তারা আজকে কবরের বাসিন্দা। ও ভাইয়া একটু চক্ষুটা বন্ধ করো না, আরে এই মাহফিলে ওলি আল্লাহ রুহানিয়া তাইসা গেছে। আরে ডাক্তার মধ্যে কেমন জানি আল্লাহ ওলাদের গ্রাম পাইতেছি রে। আমার আল্লাহর কাছে গুনার কথা জিজ্ঞার করে কান্দ না, আরে মায়া লাগা একটা ডাক দাও না, বলো না আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। যাদের মা বাপ দুনিয়ায় নাই তাদের মা বাবার কবর জান্নাত বানায় দাও, যাদের মা বাপ বেঁচে আছে তাদের মা বাবার হায়াত বাড়ায় দাও, যাদের মা বাপ অসুস্থ তাদের মা বাপকে সুস্থ করে দাও। আল্লাহ এই মাদ্রাসার কমিটিকে কবুল কইরা আয় আল্লাহ, প্রশাসনিক কর্মকর্তা আমাদের ওসি মহোদয়ের হায়াতের মধ্যে বরকত দিয়া দাও, তার বংশের মুরব্বী যারা কবরবাসী জান্নাতবাসী বানায়া দাও। আল্লাহ দিনী পরিচালক মুহতামিম আছেন যিনারা, ওস্তাদগণ, ছাত্রগণ, এলাকাবাসী, ধনী গরিব দানকারীগণ, আয় আল্লাহ সবার জন্য দোয়া করলাম। এখন তো এমন একটা সময় যে এই সময় আজকে দেশের বড় মার্কেট বন্ধ হয়ে গেছে, অফিস বন্ধ হয়ে গেছে, আরে হাইকোর্ট সুপ্রিম কোর্ট বন্ধ, তুমি আল্লাহ রহমতের কোর্টের দরজা খোলা, এটা ডাক্তার না বলে নাই আল্লাহ। এই বুলতা গাউসি এলাকা ব্যবসায়ী এলাকা গো আল্লাহ, আল্লাহ আল্লাহ এই এলাকার যেখানে যেখানে কবর আছে সব কবরবাসীদেরকে জান্নাতবাসী বানায় দাও আল্লাহ গো। এই এলাকার যেই হাসপাতাল ক্লিনিকের বেডে, যেই বাড়ি ঘরের বিছানায় যারা রোগী হইয়া ভইরা রইছে, আমি পুরুষ বুঝি না, মহিলা বুঝি না, ধনী বুঝি না, গরিব বুঝি না, বুড়া বুঝি না, জোয়ান বুঝি না, তুমি ডাক্তারের ডাক্তার হইয়া সুস্থ কইরা দাও আল্লাহ। অত্র এলাকার ঘরে ঘরে রহমত বরকত নাযিল করে দাও আল্লাহ। তাদের স্বামী স্ত্রী জীবনে সুখ নেই, সুখ দিয়ে দাও আল্লাহ। তাদের সন্তানাদি হয় না, নেককার সন্তানাদি দিয়ে দাও আল্লাহ। তাদের কঠিন রোগ দূর হয় না, রোগ ভালো করে দাও। যারা অভাব স্বভাব দূর করে দাও, যারা ঋণী আছে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও আল্লাহ।
যারা হামলা মামলা ঝামেলায় আক্রান্ত তাদের শান্তির ফয়সালা করে দাও। ও আমার আল্লাহ, এখানে যারা আছে হাত তুলেছে, যারা ব্যবসা করে ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়ে দাও, যারা চাকরি করে প্রমোশন দিয়ে দাও, যারা লেখাপড়া করে তারা ভালো করে দাও, যারা বিদেশে আছে আল্লাহ প্রবাসী ভাই বন্ধু বাবাদের ভালো রাখো, আয় রোজগারে বরকত দিয়ে দিও। আমার আল্লাহ, যারা বিদেশ যাওয়ার জন্য টাকা জমা দিয়ে আটকা পড়ে রইল, এদেরকে দ্রুত যাওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ, অত্র এলাকার মা বোনদেরকে পর্দানিশী বানাইয়া দাও। অত্র এলাকার মসজিদ মাদ্রাসা স্কুল আল্লাহ দরবার বিবাদ মিঠাবাদ করে দাও। ও আমার আল্লাহ, আলে গোলাবার ইজ্জত আরো বাড়াইয়া দাও। এই মাদ্রাসার কমিটি, এই মাদ্রাসার যা যা দরকার আল্লাহ গাইবি খাজানাটাকে ব্যবস্থা করিয়া দাও। ও আমার আল্লাহ, অত্র এলাকার সমস্ত যুবকদের জন্য করে জানি কেন ভালোবাসা দোয়া করে যাচ্ছি গো আল্লাহ। আমার এই যুবক ভাইয়া বন্ধুদেরকে সকল প্রকার মাদকের নেশার জগৎ থেকে ফিরাইয়া দাও। আমার ভাইগুলের নে বন্ধুগুলের নে তুমি আল্লাহওয়ালা বানাইয়া দাও। ও আল্লাহ, রোড ঘাটে চলাচল করে হুন্ডা মোটরসাইকেল অটো রিক্সা যানবাহন লইয়া আল্লাহ সব ধরনের অ্যাক্সিডেন্ট থেকে বিপদ পারা মুসিবত থেকে হেফাজতের এই খাবার এই ভাই বন্ধু বাবাদেরকে আল্লাহ হাত দাবাইতে মনে চায় না, দিন বলে আজকের দোয়া ফিরাইয়া দিতা না। এটা ডাক্তার না বলেন না আল্লাহ, আবার বলেন আল্লাহ। আল্লাহ, আমার স্নেহের মাওলা সাইফুল্লাহ আল্লাহ তারে কবুল করিয়া লও। মুফতি মহিউদ্দিন কাসিমি সাহেবের হায়াত বাড়াইয়া দিও। মাওলানা মুফতি শাহজাহান শিবলি ভাই, শাহজাহান আল হাবিব ভাইকেও কবুল করিয়া লও। মুফতি বেলাল হোসেন সাহেবের হায়াতের মধ্যে বরকত দিয়া দাও। এই ভাইয়া দোয়া কবুল হবে। কে কি চাও আল্লাহর কাছে চাও না বলেন না ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। আল্লাহ, যত বলি আল্লাহ ইন্তেকাল করছে তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করিয়া দাও। যত বলি আল্লাহ বেঁচে আছে তাদের হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ, আমার ছেলে আমার মেয়ে আল্লাহ তাদেরকে আলেম আলেমা বানিয়ে দাও, হাফেজা বানিয়ে দাও। জগৎ বিখ্যাত সুনামশীল ভাবে কবুল করো। আমার বাচ্চাদের জন্য যেভাবে দোয়া করলাম, যারা সন্তানের বাবা মা তাদের ওই বাবা মার সন্তানদেরকে এইভাবে নেকভাবে কবুল করে দাও। ও আল্লাহ, মাহফিল ছেড়ে দিয়ে যেখানে যাবো সহি সালামতে পৌঁছায় দিও। আল্লাহ এখানে যাকে পছন্দ তার উসিলা দোয়াগুলি কবুল করে দাও। ওলি আল্লাহর উসিলা দোয়া কবুল করে দাও। আমাদের নসিবে বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও। জীবনে একবার হইলেও স্বপ্নের মাধ্যমে নবীদের দিদার নসিব করিয়া দাও। আল্লাহ, শেষ করার আগে তোমার কাছে একটা দরখাস্ত জানাই, তুমি আপনার হইয়া যাও, আমাদেরকে তোমার বানাইয়া আল্লাহ, তুমি আমাদের হইয়া যাও, আমাদেরকে তোমার বানাইয়া লও। সাল্লাল্লাহু তাআলা। আল্লাহ, যা চাইতে পারলাম দিয়ে দাও, যা চাইতে পারে নাই তাও দিয়ে দিও। যা বলতে পারলাম কবুল করে দাও, যা বলতে পারে নাই ভুলে গেছি তাও কবুল করে দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।